প্রকৃতিতে এখন শীতের আমেজ, তবে শীত আসতে এখনও খানিকটা সময় বাকি। এই সময় সিলেটের মাঠে মাঠে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, মূলা, পালং শাক সহ নানা শাকসবজিতে ভরে গেছে কৃষকের ক্ষেত। ভালো দাম পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। প্রতি বছরের ন্যায় এবারও শীতের শুরুতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে সবজি যাবে এই জেলা থেকে। আগাম সবজি চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের কৃষকদের। সিলেটের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ দুলু মিয়া প্রায় 18 একর জমিতে গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার। সেখানে সবজির আগাম চাহিদা মাথায় রেখে ফলানো হচ্ছে নানান জাতের সবজি। বাজার থেকে ঠিকমতো কিনতে এলে দাম এই সেই অনেক সময় অনেক ইয়ে লাগে, মালের ফ্রেশ মিলে না, আবার এগুলা খাইতেও স্বাদ লাগে না। আর আমি নিজে ফলাইয়া খাই, লগালগ আজকে মাল খাটি আজকে নিয়েও ফাঁক করিয়া খাই, খুব স্বাদ লাগে আমরা থেকে। 18-19 শতক জায়গার মাঝে সপ্তাহ একটু একটু করিয়া করছি। 27-28 হাজার টাকার মতো খরচ হয়েছে, বিষে ওষুধে কিছু খাই খামলায় লাগাইয়া। আর ইনশাল্লাহ আমি যে ফলন খাইছি এটা এর থেকে বেশি, প্রায় 30-35 হাজার টাকার ফলন খাইলিছি। এর বাদে এখন আরও 50-60 হাজার টাকার ফলন আছে। এই সবজির বাগান আমার আব্বুর শখের সবজির বাগান। উনি এই সবজির বাগান করছে দেখে আমাদের খুব ভালো লাগছে। মূলা করছি, খালা বেগুন করছি, টমেটো করছি, মরিচ করছি, কিরা করছি, আপনার শসা করছি, এর বাদে সিসিঙ্গা করছি, লাউ করছি। ইতিমধ্যে বাজারেও উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা সহ বেশ কিছু শীতকালীন সবজি। তবে দাম অনেক চড়া। দাম বেশি, প্রচুর দাম। শীতকালীন সবজি হচ্ছে আপনার আমাদের সিলেটের উঠছে কি দা পাইনা কত উঠছে, আপনার জালি উঠছে, লোকাল কিছু মাল উঠছে। বোতল অবস্থা কত তো খায় খারাপ বান্ধা বান্ধা ওদের বস্তা মানুষ রাস্তাঘাটে। আগাম শীতকালীন সবজিতে বিভিন্ন ধরনের পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হয়ে থাকে। ফসলের ক্ষতি কমাতে ও শাকসবজি আবাদ কিভাবে বাড়ানো যায় সে লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছরের যে শাকসবজির লক্ষ্যমাত্রা আছে শীতকালে আমাদের এই মৌসুমে 38,700। এ পর্যন্ত আমাদের রোপণ হয়েছে আর কি, লাগানো হয়েছে 15,360 হেক্টর জমিতে। শাকসবজি উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাঠে কৃষকদের উদ্বুদ্ধ করছি এবং বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদের সাথে মত বিনিময় করা হচ্ছে যেন শাকসবজির আমাদের এই লক্ষ্যমাত্রা চাইতে আমরা বেশি উৎপাদন করতে পারি। আমাদের যে স্থানীয় চাহিদা আছে শাকসবজির, এই চাহিদা পূরণ করে আমরা আরও যেন অতিরিক্ত উৎপাদন করে বাইরে অন্যান্য জেলায় দিতে পারি, এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি।